আসসালামু আলাইকুম। কীভাবে কম খরচে ফেনী থেকে কাপ্তাই ভ্রমণ করতে পারবেন আজকের ভিডিওটিতে তাই দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে মেন টপিকে আসা যাক। প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একিখান মোড় বা বদ্দারহাট চলে যাবেন। ওইখানে আপনি কাপ্তাই যাওয়ার অনেকগুলো বাস পেয়ে যাবেন। আমরা যেহেতু ফেনীর মানুষ তাই মৈফাল থেকে চট্টগ্রামের বাসে উঠতে পারবো। আমাদের বাড়ি স্টাইলান পাম্পের সামনে হওয়াতে আমরা ওইখানে দাঁড়িয়েই গাড়ি পেয়ে যাই। আমাদের ভাগ্য ভালো থাকায় ডিরেক্ট বান্দরবনের বাস পেয়ে যাই। বান্দরবনের বাসে করে আমরা রওনা হই কাপ্তাই রাস্তার মাথার উদ্দেশ্যে। বাস ভাড়া নিয়েছিল জনপ্রতি 100 টাকা করে। চাইলে আপনারাও দরদাম করে নিতে পারেন। গাড়িটি আমাদেরকে কাপ্তাই রাস্তার মাথার একটু আগে নামিয়ে দেয়। ওইখান থেকে আমরা পায়ে হেঁটে কাপ্তাই রাস্তার মাথায় যেতে পারবো 5-6 মিনিটে। তো এখান থেকে আমাদের পায়ে হেঁটেই যাত্রাটা শুরু হয়। আপনাদেরকে যদি একিখান বা বদ্দারহাট নামিয়ে দেয় তাহলে রিজার্ভ সিএনজি করে লিচু বাগান চলে আসবেন, যার ভাড়া নিবে 200 টাকা। কিছুক্ষণ পায়ে হাঁটার পরেই আমরা এবি ট্রাভেলসের সামনে চলে আসি, যেখান থেকে আমাদের চলে যেতে পারবো লিচু বাগান। আমরা ছিলাম মানুষ 6 জন, প্রতি 80 টাকা দিয়ে 480 টাকায় টিকিট কেটে ফেলি। টিকিট কাটার 5-6 মিনিট পরে বাসটি ছেড়ে দেয়। আপনারা চাইলে সিএনজি করেও যেতে পারবেন। ওই ক্ষেত্রে আপনারা যদি আমাদের মতো 6 জন হন তাহলে আপনারা বরাবর 400 টাকা দিয়েও যেতে পারবেন লিচু বাগান। আমরা সিএনজি ফার্স্টে না দেখে উঠে পড়ি বাসে, আর বাসে এমনিতেও রিস্ক কম থাকে। আপনারা যদি রিস্ক না চান তাহলে বাসে করে যেতে পারবেন, আর না হলে সিএনজিটাই বেটার হবে আমার মনে হয়। যেহেতু আমরা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিব তাই সিএনজিটাই বেস্ট অপশন ছিল। প্রায় 1 ঘন্টা 50 মিনিট জার্নি করার পরেই আমরা নেমে যাই লিচু বাগান। যেহেতু আমরা সকালের নাস্তাটা কমপ্লিট করিনি তাই কিছুক্ষণের জন্য আমরা নাস্তাটা নিয়ে বের হয়ে যাব শিলছড়ির উদ্দেশ্যে। আমরা নাস্তা নিয়েই চলে যাচ্ছি শিলছড়ির সিএনজিতে ওঠার জন্য। আপনি বাজারে দেখবেন অনেকগুলোই শিলছড়িগামী বা কাপ্তাই নতুন বাজারগামী অনেকগুলোই সিএনজি আছে। ওইখান থেকে দরদাম করে আপনারা নিতে পারেন। যেহেতু আমাদের ফার্স্ট প্ল্যান ছিল শিলছড়ি পাহাড়িকা পিকনিক স্পট, তাই আমরা শিলছড়ির সিএনজি নিয়ে নিই জনপ্রতি 30 টাকা করে। আমরা মানুষ 6 জন হলেও ফুল সিএনজি রিজার্ভ নেওয়াতে মাত্র 150 টাকা খরচ হয় আমাদের। কিছুক্ষণ বাইরের ওয়েদার উপভোগ করতে করতে আমরা চলে যাই শিলছড়ির উদ্দেশ্যে। 15 থেকে 20 মিনিট জার্নি করার পরে আমরা পৌঁছে যাই শিলছড়ি পাহাড়িকা পিকনিক স্পটের সামনে। জনপ্রতি 20 টাকা দিয়ে আমরা টিকিট কাটি এবং কি চলে যাই ভিতরে। ভিতরে ঢুকতেই সৌন্দর্যটা ছিল দেখার মতোই। যদিও এন্ট্রি ফি ছিল 20 টাকা করে, কিন্তু সৌন্দর্য ছিল অপরূপ। একটু ভিতরে দেখতেই পাবেন অনেকগুলো সুন্দর সুন্দর দৃশ্য, যার ভিতরে ছিল ঝুমঘর, নদীর পার, ক্যাম্পিং সাইট, পিকনিক স্পট। আপনারা চাইলে এখানে খাবার অর্ডারও করতে পারবেন, ওনারা নিজ দায়িত্বে সব কিছু পাক করে দেয়। আর আপনারা ফিক এবং কি ভিডিও বানানোর জন্য অনেকগুলো স্পট পেয়ে যাবেন, যেগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর পিক এবং ভিডিও আপনারা করতে পারবেন। বিশেষ করে আমার কাছে ভালো লাগছে এই নদীর পাড়টা। আসলে এখানে আসলে অনেকগুলো জায়গা আছে যেখানে আপনি ভিডিও এবং কি পিক ক্লিক করতে পারেন, তাই আমরাও অনেকগুলো ভিডিও এবং পিক ক্লিক করে নিই।
আর এগুলো নিজের চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না জায়গাগুলো কতটা সুন্দর। আপনি চাইলে এখানে ক্যাম্পও করতে পারেন। আমরা ঘোরা শেষ করে চলে যাচ্ছি পরের গন্তব্যের জন্য। পার্ক থেকে বের হয়ে কিছুক্ষণ দাঁড়ালে পেয়ে যাবেন কাপ্তাই নতুন বাজারে সিএনজি। আমাদের পরের গন্তব্য ছিল জিপতলি আর্মি ক্যাম্প। আমাদেরকে জায়গাটার ঠিকানা দেয় আমাদের সিএনজিওয়ালা মামা। শিলছড়ি থেকে 300 টাকা দিয়ে সিএনজি নেই, জনপ্রতি পরে 60 টাকা করে। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে ছুটে চলি গন্তব্যের উদ্দেশ্যে। মাঝপথে ছিল কিছু আর্মি চেকপোস্ট পেরিয়ে চলে যায় জিপতলি আর্মি ক্যাম্পে। ভিতরে নেমে দেখতে পাই অনেক সুন্দর দৃশ্য। তারপর দেখতে পাবেন আই লাভ কাপ্তাই ফটো জোন। আপনারা চাইলে ওইখানে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর ফটো এবং কি ভিডিও বানাতে পারবেন। ওইখানে আপনি বোট রাইডও করতে পারবেন, অনেকগুলো বোট ছিল। আমরা যেহেতু বাজেট ফ্রেন্ডলি ট্যুরে এসেছি, আমরা বোটগুলোর রাইড না দিয়েই চলে যাই পাহাড়ের কিছু সৌন্দর্য উপভোগ করতে। আর এইখানে ঢুকতেও কিন্তু এন্ট্রি ফি লাগে। যদি আপনার সিএনজিওয়ালা মামা ভালো থাকে তাহলে আপনাকে ফ্রিতেই ঢুকিয়ে দিবে। ওনারা চাইলে সব কিছুই পারে। যদি আপনি ওনাদের খপ্পরে পড়ে যান তাহলে কিন্তু আপনাদের এন্ট্রি ফি দিয়ে ঢোকা লাগবে। আর এই জায়গা থেকে আপনি চাইলে কিছু টাকা খরচ করে লেকশোর রিসোর্টেও যেতে পারবেন। ওইখানে সুইমিং পুলও পেয়ে যাবেন। আমাদের যেহেতু বাজেট ফ্রেন্ডলি ট্যুর, তাই আমরা আর ওইখানে যাইনি। এখানে যতটা সৌন্দর্য উপভোগ করার এখানেই করছি। আর সবচাইতে বেশি আপনি সুন্দর সুন্দর পিক এবং কি ভিডিও বানাতে পারেন এই প্লেসটাতে। এই প্লেসটা ছিল অপরূপ সুন্দর। আর এই জায়গাগুলোর ভিতরে এটাও ছিল একটা সুন্দর জায়গা, যে ব্রিজটা পানিতে মিশে আছে। ওই ব্রিজটাতে নামলে মনে হবে যে আপনি পানির ভিতরে হাঁটছেন। আমরা পুরো আর্মি ক্যাম্পটা ঘুরে চলে যাচ্ছি পরের গন্তব্যে। 150 টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করে চলে যাচ্ছি আমরা কাপ্তাই নতুন বাজারের উদ্দেশ্যে।
কাপ্তাই নতুন বাজার নেমে 2 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন এই জায়গাটা। তারপর আমরা চলে যাই রিভার ভিউ পার্কের ভিতরে 10 টাকা এন্ট্রি ফি দিয়ে। যদিও 10 টাকা মূল্য, কিন্তু সৌন্দর্য ছিল অনেক বেশি। আপনারা এই ওয়াচ টাওয়ারের উপর থেকে অনেক সুন্দর দৃশ্য পাবেন, যেটা বলার বাইরে। তারপর আমরা ঘুরে শেষ করেই কাপ্তাই নতুন বাজার থেকে সিএনজি নিয়ে জনপ্রতি 40 টাকা দিয়ে আবার চলে যাই লিচু বাগানের উদ্দেশ্যে। মাঝপথে আমাদের সিএনজিটা নষ্ট হওয়াতে একটু ঠেলা লাগছে। ট্যুরে গেলে কিছু না কিছু প্রবলেম আপনাকে ফেস করতেই হবে, এটা আর নতুন করে বলার কিছু নেই। তারপর আমরা জনপ্রতি 80 টাকা দিয়ে চলে যাই কাপ্তাই রাস্তার মাথা। ওইখান থেকে আপনি অনেকগুলা টিকটিকি পেয়ে যাবেন, যেগুলা দিয়ে আপনি বদ্দারহাট বা একেখান মোড় পর্যন্ত যেতে পারবেন। আমরা গিয়েছিলাম নিউ মার্কেট, যেহেতু আমরা ট্রেনে ভ্রমণ করব। জনপ্রতি লেগেছিল 20 টাকা। টোটাল হিসেব করে দেখি আমাদের শুধু 540 টাকা করেই লেগেছিল। আপনারা চাইলে 700 টাকা দিয়েই দুপুরের খাওয়া সহ নাস্তা সহ আপনারা সব অল কমপ্লিট করতে পারবেন। আমরা নিউ মার্কেট থেকে 2 মিনিট হাঁটার পরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চলে যাই বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের ট্রেনের টিকিট পড়েছিল চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত 100 টাকা করে। এটা ছিল আমাদের ফার্স্ট ব্লগ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। নেক্সট টাইম কোন ব্লগ চান ওইটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ব্লগ ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।